প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকেই একটা খবর আসে, খুবই খারাপ খবর, যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জি প্রয়াত হয়েছেন রাত 9:22-এ। ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি প্রয়াত হয়েছেন, এমনটাই খবর আসে। এবং সেটা আসার পর দল মত নির্বিশেষে অনেকেই কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই কিন্তু, কেউ তার বাড়ির সামনে, কেউ বা তার প্রিয় ক্লাব, সেই ক্লাবের সামনে, কেউ বা অন্যত্র একেবারে অপেক্ষা করছেন যে একেবারে শেষ শ্রদ্ধা জানাবো সুব্রত মুখার্জিকে। আসলে সুব্রত মুখার্জি তৃণমূলের একজন নেতা ছিলেন শেষ পর্যন্ত, কিন্তু তার মধ্যে অন্যরকম একটা সৌজন্য কিন্তু সবসময় ছিলই। এবং তিনি সৌজন্য দেখাতেন বলে আবার তার উপরে আবার অন্যরকম তকমা অনেকে লাগানোর চেষ্টা করেছিলেন। কেউ একটা সময় বলার চেষ্টা করেছিলেন সুব্রত মুখার্জিকে তরমুজ। যখন বামেরা ক্ষমতায় ছিল এবং তৃণমূল কংগ্রেস তখন লড়ছে, সেই সময় তিনি কলকাতা পৌরসভার মেয়র ছিলেন। সুব্রত মুখার্জিকে সেই সময় বলার চেষ্টা হয়েছিল তরমুজ, মানে ওপরটা সবুজ, মানে তখন তৃণমূলের নেতা, কিন্তু ভিতরটা লাল, মানে বামেদের সঙ্গে বিরাট যোগ। আসলে সুব্রত মুখার্জি, যেটা বলছিলাম, যে রাজনীতিতে যেসব নেতারা রয়েছেন এখন, তো নেতারা সব বা নেত্রীরা অনেক অ্যাগ্রেসিভ, প্রতিক্রিয়াশীল, যে কিছু করলে চলো ওর ক্ষতি করে দাও, কিন্তু এই রকম মানসিকতা কখনো সুব্রত মুখার্জির ছিল না। তার বিরুদ্ধে যে যখনই তোপ দেখার চেষ্টা করেছেন, কিছু বলার চেষ্টা করেছেন, তিনি তার সেই যেভাবে তিনি হাসেন সেইভাবে হেসে কিন্তু উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যে প্রতিক্রিয়াশীল, যে বদলা নেব, ব্যবস্থা নেব, সমস্যায় ফেলবো, এই ধরনের মানসিকতা সুব্রত মুখার্জির কখনোই ছিল না। সেই জন্য দেখবেন আজকে তার এই মৃত্যুর খবরে দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং সবাই বলছেন যে সত্যি তিনি একটা অন্য ধরনের পলিটিক্যাল একটা নেতৃত্ব তিনি ছিলেন, কিন্তু রাজনৈতিক একটা ব্যক্তিত্ব ছিলেন, যার সঙ্গে সবার একটা সৌজন্য বিনিময় হতো, মানে একটা সুন্দর একটা সুসম্পর্ক ছিল। আমি যেটা বলছিলাম দর্শক, আর এটা করতে গিয়ে তাকে তরমুজ এইসব শুনতে হয়েছে, এইসব তকমা অনেকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও তিনি কিন্তু হাসি মুখেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। আর আজকে যখন তার এই মৃত্যুর খবর এলো, তখন আমরা দেখছি যে এই রাজ্যে যে বিরোধী দল বিজেপি, তারাও অনেকে শোক প্রকাশ করছেন, কেউ টুইট করছেন। আমি শুভেন্দু অধিকারী একটা টুইট আপনাদেরকে দেখাবো, যে তিনিও কিন্তু আজকে একটা টুইট করেছেন। শুভেন্দু অধিকারী যদিও এখন তিনি বিজেপির নেতা, কিন্তু তিনি যেহেতু একটা সময় মানে একসঙ্গেই দলটা করেছেন, সুব্রত মুখার্জির সঙ্গে একই মন্ত্রিসভার সদস্য ছিলেন, ফলে তারও একটা খারাপ লাগার জায়গা থাকতে পারে। তিনিও কিন্তু আজকে একটা মানে আজকে নয়, ঘটনা শোনার পরই তিনি কিন্তু টুইট করেছেন। সুতরাং এইভাবে কিন্তু অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, অনেকে বলা যায় শেষ দেখা সামনে গিয়ে তার মরদেহটাকে দেখার অনেকে চেষ্টা করছেন। অন্য দলের মতের বিশ্বাসী হতে পারে, কিন্তু একটা শেষ বিদায়টা সুব্রত মুখার্জির, সেখানে কোনো রকম এই মত পার্থক্য, দ্বন্দ্ব, এটাকে আর কেউ মনে রাখতে চাইছেন না। কিন্তু দর্শক, অদ্ভুত একটা বিষয়, যে যখন এইরকম মানুষ, মানে এইরকম মানসিকতা যখন মানুষ উত্তীর্ণ হয়েছেন, যে আজকের দিনে অন্তত সুব্রত মুখার্জির ক্ষেত্রে কোনো রং, কোনো দল, কোনো মত, কোনো বিভাজন আমরা মানব না। মানুষটি যেমন ছিলেন এবং একটা নজির তৈরি করে গেছেন, বিশেষ করে কলকাতা পৌরসভার যখন তিনি মেয়র ছিলেন, তার যে উন্নয়নের যে কাজ, সেটা কিন্তু একটা ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। আপনারা জানেন যে সুব্রত মুখার্জি সেই সময় যেভাবে কাজটা করেছেন কলকাতা পৌরসভার মানে উন্নয়ন, ভীষণভাবে প্রশংসিত হয়েছিলেন। এবং অনেকে বলতেন যে এই মানুষটির কিন্তু একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া দরকার ছিল, তাহলে এই রাজ্যের হালটা কীভাবে বদলাতে হয় সেটা তিনি করে দেখাতে পারতেন। তবে একটা সুযোগ আসছিল, যেটা আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছিল, কারণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবারে, ফলে বাই ইলেকশন যদি না হতো 6 মাসের মধ্যে, আজকে 5 নভেম্বর, আজকের মধ্যে তাকে কিন্তু পদ ছাড়তে হতো। আর যদি সত্যিই অন্য কাউকে মুখ্যমন্ত্রী মানে করার বিষয়টা আসতো, তাহলে তো অবশ্যই সিনিয়রিটি, দক্ষতা, যোগ্যতা, এইসব দিক দিয়ে সুব্রত মুখার্জির নাম কিন্তু 1 নম্বরে হওয়ার কথা। ফলে তারই কিন্তু আজকের দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথটা নেওয়ার কথা, মানে দায়িত্বটা নেওয়ার কথা ছিল আজকের দিনে, যদি না বাই ইলেকশনটা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জিততে পারতেন নতুন করে। মানে করোনা যা পিরিয়ড চলছিল, বাই ইলেকশন হবে কি হবে না এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। ফলে তাহলে একটা ধারণা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় গদি থেকে সরে গেলে, মানে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেলে, যোগ্য ব্যক্তি হিসেবে সুব্রত মুখার্জির কিন্তু ওই পদে বসা উচিত, হয়তো তাকেই করা হতে পারে। কিন্তু আজকে যখন সেই দিনটা ক্রস করছে, আমরা দেখলাম যে আর মুখ্যমন্ত্রী তো হওয়া হলোই না, বলা যায় একেবারে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন সুব্রত মুখার্জি। আর যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক, যখন সবাই শোক প্রকাশ করছেন, আমি শুধু আজকে যে বিষয়টা উল্লেখ করতে চাই, আজকে আমার একটা টুইট খুবই চোখে লেগেছে। অনেকেই বিতর্কিত টুইট করেন, সেটা নিয়ে বিতর্ক ওঠে, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটা টুইট, যেটা দেখে আমার তো অ্যাটলিস্ট মনে হয়েছে
নিকৃষ্টতম টুইট, এইরকম টুইট আজকের দিনে অ্যাটলিস্ট আমি তো আশা করি না, আমি জানি না আপনারা কি বলবেন, এরকম টুইট আজকের দিনে দাঁড়িয়ে আমি অন্তত আশা করি না। দল মত আলাদা থাকতে পারে, কিন্তু যখন একটা মানুষের চিরবিদায় হয়ে যাচ্ছে, যখন মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তখন যদি কেউ সেই বিষয়টাকে নিয়ে আবার রাজনীতি করার চেষ্টা করেন, মানে এই আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু অবশ্যই বলা যায় যে এইসব মানুষদের রাজনীতি না করাই ভালো, কারণ এদের জন্যই রাজনীতি আজ এত কলুষিত হচ্ছে। আমি শুধু টুইটটা একবার দেখাতে চাই দর্শক, কুণাল ঘোষের টুইট। আমাকে খুবই কড়া ভাষায় বলতে হচ্ছে, কারণ খুবই খারাপ লাগছে যে আজকের দিনে এই ধরনের টুইট আমি আশা করিনি। কুণাল ঘোষ আজকে টুইট করেছেন 1 ঘন্টা আগে, যখন আমি এই প্রতিবেদন বানাচ্ছি। বিজেপির যে দুজন নেতা সাত সকালে সিবিআই পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের চক্রান্তে জড়িত ছিলেন, এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোক জ্ঞাপন করতে সামনে গেলে নিজ দায়িত্বে যাবেন, হুমকি। খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে, যদিও তৃণমূল কর্মীরা যথেষ্ট সংযত থাকবেন। তো তৃণমূল কর্মীরা যথেষ্ট সংযত থাকবেন, বিজেপির নেতারা গেলে অন্যরকম খবর হতে পারেন, তাহলে কে ঘটাবেন? তো তৃণমূল নেতারা যদি সংযত থাকেন তাহলে তো অন্যরকম ঘটনা, মানে অন্যরকম, মানে পরিষ্কার তো বোঝা যাচ্ছে কি বলতে চাইছেন, যে নিজ দায়িত্বে যাবেন মানে কোনো রকম শিকার হয়ে যেতে পারেন। তো যখন সুব্রত মুখার্জি একজন তৃণমূলের নেতা ছিলেন, তৃণমূল কর্মীরা যথেষ্ট সংযত থাকবেন, তাহলে আর তাদের আর নিজ দায়িত্ব এইসব হুঁশিয়ারি বা এইসব সাবধান বাণী দেওয়া বা কার্যত একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া, এইসবের তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে আর কি তাদের অসুবিধা কোথায়? তৃণমূল কর্মীরা যদি সংযত থাকেন, তিনি দায়িত্ব নিয়ে বলছেন, তাহলে তো কারোর গেলে কোনো অসুবিধা নেই। এক, দ্বিতীয় কথা, যে সাত সকালে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করতে যে পাঠানো হয়েছিল সিবিআই, এটা বলছে নাকি চক্রান্তে জড়িত ছিলেন, এই যে বিষয়টা। আচ্ছা, সুব্রত মুখোপাধ্যায়কে টাকা নিতে দেখা গেছে ক্যামেরাতে, তো সেখানে সিবিআই তদন্ত করছিল, এখনো চালাচ্ছে, আরো যারা জড়িত তাদের তদন্ত হবে নিশ্চয়। কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ওই বিষয়টাকে সামনে রেখে যেভাবে বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করলেন কুণাল ঘোষ, এটা কি আজকের দিনে দাঁড়িয়ে সুব্রত মুখার্জিকে সম্মান জানালেন নাকি তাকে অসম্মান করলেন? এই কথাগুলো তো আজকে কেউ মনে করছিলেন না। আজকে তার এই কথাগুলো কেউ মনে করছিলেন না, যে যা হয়েছে হয়েছে। মানুষ যখন মারা যান, প্রয়াত হন, তখন আর মানুষ দেখবে তার আত্মার শান্তি কামনা করেন। এটাই হচ্ছে আমরা যেহেতু সামাজিক একটা বিষয়, সামাজিক জীব, আমাদেরকে তাই এটাই হয়ে থাকে। দেখবেন যে যতই অন্যায় করুন না কেন, খুব কম মানুষই বলেন যে ঠিক হয়েছে, মারা গেছে, ঠিক হয়েছে। এই কথা কিন্তু খুব কম মানুষ বলেন। তাদের হৃদয় খুব নিষ্ঠুর হলে তবে তারা কিন্তু কথাগুলো বলেন। কিন্তু যখন কোনো মানুষ মারা যান, তার বিরুদ্ধে যতই যাই কথা থাক না কেন, অভিযোগ থাক না কেন, সেইগুলোকে আর স্মরণ করা হয় না, কারণ তাকে তো তার পৃথিবী থেকে বিদায় সব থেকে বড় বিষয়টা তো ঘটেই গেল। আর এখানে কেন অতীতগুলো মনে করে তাকে নিয়ে সবাই তার আত্মার শান্তি কামনা করবেন, কেন সেই কথাগুলোকে মনে করবে কেন? এটাই তো নিয়ম। কিন্তু দেখুন, আজকে কিন্তু কেউ সেই কথাগুলো মনে করছিলেন না। দল মত নির্বিশেষে সবাই কিন্তু শোক প্রকাশ করছিলেন। আমি দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে, টিভিতে, ফোনে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, সবাই শোক প্রকাশ করছেন, সবাই বিভিন্ন দল থেকে। যারা একটা সময় তোপ দাগতেন কোনো কারণে সুব্রত মুখার্জিকে, তারাও কিন্তু শোক প্রকাশ করছেন, যে একটা শূন্যতা তৈরি হলে এই কথা বলছেন। কিন্তু দেখুন, সেই জায়গায় যখন মানুষ সমস্ত কিছু ভুলে গেছেন সুব্রত মুখার্জি সম্পর্কে, তখন কুণাল ঘোষ সেটাকে খুঁচিয়ে তুললেন। তাই আমি বলছি দর্শক, যে সুব্রত মুখার্জির এত বড় একটা পলিটিক্যাল কেরিয়ার, তার মধ্যে বিতর্কিত অধ্যায় যদি বলা হয় তাহলে কিন্তু এই নারদা কেস, এটা ঠিক, নারদা কেসের বিতর্কিত অধ্যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ আর সেটাকে আর মনে করতে চাইছিলেন না, কারণ তার একটা বর্ণময় পলিটিক্যাল কেরিয়ার রয়েছে, আর আজকে তার চলে যাওয়া কেউ কিন্তু মনে করতে চাইছিলেন না। কিন্তু কুণাল ঘোষ সেটাকে মনে করিয়ে দিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সুব্রত মুখার্জির সেই বিষয়টাকে মনে করিয়ে দিয়ে কোথাও কি তিনি সুব্রত মুখার্জিকে অসম্মান করলেন না? আজকের দিনে সেই কথাগুলো আবার মনে করাচ্ছেন তিনি। আর যে বিষয়টা হয়েছে, সেখানে ছবি আছে আর আছে, সে তো একেবারে অস্বীকার করার কোনো ব্যাপারও নয়। তিনি পলিটিক্যাল বক্তব্য দিতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে, বা কোনো সময় দাঁড়িয়ে বলতে পারেন, কিন্তু সেটা তো একেবারে অস্বীকার করার কোনো ব্যাপার নয়। তা সত্ত্বেও কিন্তু মানুষ আজকে সেইগুলোকে মনে করতে চাইছিলেন না, যে যা হয়েছে বাদ দিন, মারা গেছেন মানুষটি, সবসময় সুন্দর বিহেভ করতেন, মারা গেছেন, মনে করতে চাইছিলেন না। কিন্তু কুণাল ঘোষ সেটাকে আজকে মনে করিয়ে সুব্রত মুখার্জি যেন কোথাও একটা ছোট করে দিলেন আজকের দিনে, যেটাকে সবাই সব কিছু রং, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে যখন সবাই তাকে সম্মান জানাচ্ছিলেন, তখন যেন সেইটাকে রাশ টেনে দেওয়ার চেষ্টা করলেন, একটা পলিটিক্যাল ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করে দিলেন কুণাল ঘোষ। আর সেই জন্যেই অনেকে বলছেন যে
যে এটা হচ্ছে সত্যি একটা নিকৃষ্টতম টুইট আজকে কুণাল ঘোষের, যে আজকের দিনে দাঁড়িয়েও তিনি কিন্তু একটা এরকম পলিটিক্যাল একটা নোংরা রাজনৈতিক একটা খেলা খেলার চেষ্টা করলেন, যেটা কিন্তু কখনো কাম্য নয়। রাজনীতিতে একটা শেষ শ্রদ্ধা সৌজন্য এটা বলে কিছু থাকবে না? আজকে সত্যি কেন রাজনীতিতে এতটা অসৌজন্য তৈরি হয়েছে, তার অন্যতম উদাহরণ হচ্ছেন এইসব কুণাল ঘোষরা, যাদের জন্যই আজকে রং আলাদা কিন্তু মানুষগুলো আলাদা হয়ে যাচ্ছেন। একে অপরের দিকে মানে স্ট্রেট চোখে তাকাতে পারছেন না, আর চোখে তাকাতে হয়। এই সমস্ত মানুষদের যদি এইরকম মানসিকতা হয়, তাহলে তো পরিবেশ এইরকম কলুষিত হবেই, বা আরও নোংরা দিন অপেক্ষা করছে নব প্রজন্মের জন্য, সে কথা কিন্তু বলাই যায়। দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।